লাগছে, আল্লাহ মারামারি লাগছে। হ্যাঁ খোদা, ভোর 5টায় আসছে, এসে এখানে লাইন ধরছে তেল নেওয়ার জন্য। 6টা থেকে দাঁড়ায় আছি তেলের জন্য, 6টা থেকে। খুবই খারাপ অবস্থা। আমরা এখন আছি রাঙ্গামাটি পার্বত্য জেলার একটি পাম্পে। এই পাম্পের নাম হচ্ছে তানিয়াবি এন্টারপ্রাইজ, চিটাগাং রোড, কল্যাণপুর, রাঙ্গামাটি। যাই হোক, এই রাঙ্গামাটি জুড়ে পুরো একটা মাত্র পাম্পেই তেল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই তানিয়াবি ফুয়েল স্টেশনটাতে। অ্যান্ড একটু পরপর সেখানেও আসলে চিল্লাচিল্লি হচ্ছে লাইন ব্রেকের কারণে, এটা ওটার কারণে। আমি যে বাইকটাতে বসে আসছি এটা হচ্ছে আমাদের এই সাথে গ্রুপ ট্যুরে আসা এক ভাই ব্রাদারের গাড়ি। খুবই খারাপ অবস্থা, এখানে কখন যে কি হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। ভয়ও লাগতেছে, মারামারি বাজলেও আসলে অনেক খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হবে। যারা বোতলে বা টাঙ্কিতে করে নিচ্ছে তাদেরকে কেন জানি 2-3 লাইন করে দিছে, আর বাইকের হচ্ছে এই অবস্থা। মানে ওই পাশ দিয়েও কিছু দেখতেছি বোতলের লাইন, এই পাশ দিয়েও দেখতেছি বোতলের লাইন। খুবই খারাপ অবস্থা। আমরা ট্যুরে আসছি, আসে বিপদে একটা পড়ছি। হয়তোবা আজকে আমরা ব্যাক করবো এই রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটিরও কিছু এক্সপ্লোর করা হবে না, বান্দরবন যাওয়ার ইচ্ছা ছিল এখান থেকে, সেটাও কিছু করা হবে না, ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার আশেপাশের পরিস্থিতি, খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতি, খুবই উত্তেজনাকর পরিস্থিতি। আর এই বাইকাররা, মানে আমাদের ভাই ব্রাদাররা যারা আমরা বগুড়া থেকে আসছি, এই ভাই ব্রাদাররা ভোর 5টায় আসছে, এসে এখানে লাইন ধরছে তেল নেওয়ার জন্য। ভোর 5টা মানে ফজর আজান দেয় যখন। মারামারি লাগে নাকি? ভয়ও লাগে। সম্পূর্ণ অচেনা একটা জায়গায় বলা যায়, এরকম একটা জায়গায় আমরা এসেছি ট্যুরিস্টরা। বলা যায় না স্থানীয়রা কিভাবে কি করে। কপাল ভালো ছিল যে আমি হেলমেটটা নিয়ে আসছি, নয়তো এই ঠাডা পড়া রোদে আমার ফেটে যেত। ভাইয়াকে প্রচুর গরম লাগছে, প্রচুর। কি দিমো? ভিডিও হচ্ছে, এখান থেকেই সব হচ্ছে। উপরে নেওয়ার এই লেভেলে যা আছে সব। খুবই খারাপ অবস্থা, মারামারি লাগে না কি যে আল্লাহ ভালো জানে। এ ভাইয়া শান্ত হন, কুল কুল ভাই, ঝগড়া লাগতেছে, ওদের একটু সামলে রাখেন। ওই লাইন যেটা ওরা পরে এসেও আগে তেল পাচ্ছে, কিন্তু এই লাইন সেটা পাচ্ছে না। এই জন্য আসলে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমরা এখন আছি রাঙামাটি তানিয়াবি এন্টারপ্রাইজে। এইখানে তেল নেওয়ার জন্য বিশাল বড় একটা লাইন উঠছে, শত শত বাইকার লাইন ধরে আছে, অনেকে বোতলে করে তেল নেওয়ার জন্য লাইন ধরছে। পুরো 1 কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় জ্যামই লেগে গেছে তেল নেওয়ার জন্য। আসলে প্রতিটা জেলায় জেলায় মাত্র একটা করে পাম্পে তেল পাওয়া যাচ্ছে, ব্যাপারটা এমন। তেলের তীব্র একটা সংকট দেখা দিয়েছে, যার কারণে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি বিপদে পড়তেছে। আমরাও ট্যুরে এসে বিপদে পড়ছি। সো যারা ট্যুরে আসবেন এই বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। তো যেটা বলতেছিলাম, আমার ভাই ব্রাদাররা তেল নিতে আসতে ভোর 5টার দিকে, ফজর আজানের দিকে। এখন বাজে 10টা 12 মিনিট, মানে 5 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে তেল নেওয়ার জন্য লাইন ধরে আছে। চিন্তা করছেন 5 ঘন্টা প্লাস এই রোদের মধ্যে 5 ঘন্টা প্লাস হচ্ছে দাঁড়ায় আছে। এবং তারা টায়ার্ড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখন বসে আছি, মানে 2 শিফটে কাজ করতেছে, ব্যাপারটা এমন। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ পর আমরা তেল পাই। হাফ লিটার তেল এখান থেকে আগাতে আগাতেই যাচ্ছে।
গরমে অবস্থা খারাপ, বিভীষিকাময় একটা অবস্থা। আশেপাশে সব পাহাড়ি মানুষ, মানে পাহাড়ি না সরি, এখানকার রাঙামাটির স্থানীয় মানুষ। তাদের মধ্যে নিজেকে দেখে কেমন একটা লাগতেছে যে সবার মাঝে আমরাই আলাদা মানুষ। আল্লাহ রহমত করছিল, কপাল ভালো রাখছিল, যার কারণে হেলমেটটা নিয়ে আসছিলাম। অ্যান্ড হেলমেটটা নিয়ে আসার কারণে এই কাঠফাটা রোদ থেকে বাঁচতেছি। এমন একটা সিচুয়েশন ভাই, না পড়া যায় স্ট্যান্ডে যাই দাঁড়াবেন, এটাও হয় না, গাড়ির জায়গাও যাওয়া যায় না। বাইরেও যেতে পারবেন না। না ভাইয়ের বাসা কোথায়? বাসা এই জায়গায় রাঙামাটি। কয়টার দিকে আসছেন? হ্যাঁ, কয়টার দিকে আসছেন সিরিয়ালে? আমি আসছিলাম 6টার একটু আগে। 6টার আগে? আমি তো সকালে হাঁটাহাঁটি করি, জগিং করি না, গাড়ি এখান থেকে গেছি, পরে 1 ঘন্টার মতো রান করে আসছি, দেখি যে তাও সিরিয়াল এরকম। এই গাড়ি যার, সে আসছে 5:30টার দিকে। এদিক দিয়ে নেই, সবসময় এই দিক দিয়ে নেওয়া যায়, এদিক দিয়ে বাইরে হয়, কিন্তু আজকে কি জানে এরকম করে দিয়ে দিচ্ছে। এই বলতেছি, আমরা প্রথম যখন আসছি তখন তো ওরকম কেউ ছিল না, জাস্ট 3টে এরকম গাড়ি ছিল, আর আমরা মোটামুটি 15টা বা 20টা গাড়ি ছিল। আমরা এই সাইডে লাইন ধরছি, ঠিক আছে। তারপরে যখন জ্যাম বেশি তখন আস্তে আস্তে এদিকে ঢোকা শুরু হলো, এদিকে সব দিকে ঢোকা শুরু হলো, লাইনটাই গ্রান্ডেড হয়ে গেল। তো বললাম যদি আমরা ওইদিকে ঢুকতাম না তাহলে আরেকবার তেল নিতে পারতাম। ডিজেল তো নেবো নাকি ভাই? ডিজেল তুলি না, ডিজেল নেই, ইঞ্জিন মারা খেয়ে যাবি। মারা খাই কিন্তু মারা তো খেয়ে গেছি। মারামারি লাগছে, আল্লাহ মারামারি লাগছে। হ্যাঁ খোদা। মারামারি লাগে গেছে তেলের জন্য, মানে সিরিয়াল মেনটেন হচ্ছে না খুব সম্ভবত, এই জন্য খুবই খারাপ একটা পরিস্থিতি বিরাজ করতেছে। খুবই উত্তেজনাকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। তেল দেওয়া নেওয়া নিয়ে মারামারি চলতেছে, আইসক্রিমও ওখানে ঘাটাঘাটি হচ্ছে। এখন আর্মি চলে আসছে, তাও কম করলেও আর আধা ঘন্টার মতো মনে হয় লাগবে এইখান থেকে এইটুকু যাইতে। এখন যদি কপালটা খুলে বলছে গাড়িতে তেল দেন আগে, এই জায়গায় যদি কপালটা খুলে আলহামদুলিল্লাহ, আর মাত্র 4-5 হাত এগোলেই হয়তো বা বুথের কাছাকাছি পৌঁছাবো, তারপর ট্রেলটা নিব। কিন্তু এই 4-5 হাত পৌঁছাইতে আমার বেশি না, মিনিমাম আধা ঘন্টার মতো টাইম লাগবে। কি শুনে হাসি পাইল? হ্যাঁ, ব্যাপার বাস্তবতা তো এমন নেই। চতুর্পাশে লাইন, টোটাল মিনিমাম 10 লাইন হয়েছে। প্রতি লাইনে 5 জন করে সামনে থাকলেও 5-10 50 লাইন, মানে 50টা মানুষ পার হবার পর আমার বাইকে তেল আসবে। এখন বাজে 10:40। আমি এখানে দাঁড়াইছিলাম, মানে ভাইয়ের থেকে যখন গাড়িটা নেই তখন 10টা বা 10-12 বাজে। আধা ঘন্টা প্লাস হয়ে গেল আমরা এখানে লাইনে। মাত্র 4 থেকে 5 হাত আগে হয়েছি, আর 4 থেকে 5 হাত গেলে হয়তো বা তেলটা পাবো ইনশাল্লাহ। বেশি না, আধা ঘন্টা টাইম লাগবে। সময় এখন 11:05। অবশেষে বাইকে তেল ঢুকতেছে। দীর্ঘ 6 ঘন্টা প্লাস লাইনে দাঁড়ানোর পর তেল পেলাম মাত্র আমরা 500 টাকার করে। শেষ ভাই, নাজেহাল অবস্থা। 6টার থেকে দাঁড়াই আছি তেলের জন্য, 6টা থেকে। এখন বাজে 11:05। হ্যাঁ, 6টা থেকে দাঁড়াই আছি, 5.5 ঘন্টা প্রায়। তো দেখতেছেনই ফুয়েল স্টেশনগুলোর বর্তমান অবস্থা। আসলে তেলের তীব্র একটা সংকট। টিভিতে যতই বলুক যে দেশে তেলের কোনো সংকট নাই, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনারা যারা ট্যুরে আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা এরকম মনস্থির করতেছেন, তারা এই মুহূর্তে ট্যুরে আসার প্ল্যান সব ঝেড়ে ফেলে দেন। এই মুহূর্তে ট্যুরের কোনো প্ল্যান না করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি।